122 বছর বয়সী বেকারি। কলকাতার নাহুমাস ক্রিসমাসের সময় তার খুব জনপ্রিয় ক্রিসমাস কেকের জন্য দীর্ঘ সারি দেখা যায় এবং বেকারিটি এমনকি রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন দ্বারা সংসদে উল্লেখ করা হয়েছে কারণ এটি বহুত্ববাদের অনন্য উদাহরণ। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ক্লিপে রাজ্যসভায় তৃণমূল নেতার বরাত দিয়ে বলা হয়েছে, কলকাতায় ইহুদি বেকারি আছে যেখানে বড়দিনের এক সপ্তাহ আগে থেকেই লোকের ভিড় দেখা যায়। ভারতে হয়তো 4 থেকে 5 হাজার ইহুদি আছে। এই ইহুদি বেকারিটি সুস্বাদু ক্রিসমাস কেক তৈরি করে। ইহুদি বেকারির 300 জন বেকার, সবাই এক সম্প্রদায়ের, তারা সবাই মুসলিম। ক্রিসমাসের এক সপ্তাহ আগে থেকে শুরু করে বেকারির বাইরে দীর্ঘ লাইন রয়েছে। ভারতে হয়তো 4 থেকে 5 হাজার ইহুদি আছে, কিন্তু আপনি যদি লাইনে গিয়ে সেই লোকেদের জিজ্ঞাসা করেন, তারা আপনাকে পাসকোদ, রিমা, অরুণ বলে দেবে। তারা সবাই ভারতীয়, কিন্তু তারা সেই ইহুদি বেকারিতে সেই লাইনে আছে। 80% হিন্দু এবং তারা একটি বড়দিনের উৎসব উদযাপন করছে। আমি আমার কথা শেষ করতে চাই এটাই বলে, বাংলায় এসো। ভারত কতটা ধর্ম নিরপেক্ষ সেটা শুধু তার সংবিধানে না, বরং ভারতের সমাজের গঠনেও দেখা যায়। তারই এক জলজ্যান্ত উদাহরণ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের এই ইহুদি বেকারি, যেখানে বেকাররা হলো মুসলিম আর এই বেকারির লাইনে দাঁড়িয়ে থাকা হিন্দু।